হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। এখন আমরা রয়েছি মালদা স্টেশনে, আর আমরা এখন যাচ্ছি দীঘা। হ্যালো। আর দীঘা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। সো দুদিন ছুটি পেতেই আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বিধাননগরে নেমে আমরা চলে গেছিলাম আমাদের দিদিকে পিক আপ করতে, কারণ আজকের ট্রিপে আমাদের সাথে আমাদের দিদি জায়বু ওরা সবাই যাচ্ছে। বাড়ি থেকে তাদেরকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে। লেক টাউনের ক্লক টাওয়ার, কলকাতার জুয়েলারি মার্কেট, লালবাজার থানা এবং সবশেষে রাজভবন। লেট হয়ে যাওয়ার কারণে ঝটপট বাসের টিকিট কেটে আমরা তাড়াহুড়া করে সবাই বাসে উঠে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে আমরা দীঘা পৌঁছে গেলাম ঠিক বুঝেই উঠতে পারলাম না। সো গাইজ, ওয়েলকাম টু দীঘা। এটা হচ্ছে আমাদের হোটেল রাজ প্যালেস। এটা হচ্ছে নিউ দীঘাতে। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দীঘা বিচে। হ্যাঁ, ঠিক হয়েছে, দীঘা বিচে স্নান করতে। সকাল সকাল এত ক্রাউড, ঠিকই বুঝেছেন, যারাই দুদিনের ছুটি পাচ্ছে তারাই চলে আসছে দীঘা। দীঘাতে অ্যাডভেঞ্চারের নামে রয়েছে এই একটাই জিনিস, বোট রাইড। তাই আমরা লেট না করে উঠে গেলাম বোট রাইড করতে। কিন্তু ভাই, বোট রাইডটা কিন্তু সেরা, আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। সমুদ্রের জলে স্নান করতে করতে কখন 3 থেকে 4 ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। স্নান করার খুশিতে কেউ ব্রেকফাস্টটুকুও করেনি, তাই সবার এত জোরে খিদা পেয়েছে কি বল। তাই ঝটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আমাদের ফ্যামিলি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখে নাও কি কি খায়, দেখে নাও। এই হোটেলটার সামনে রয়েছে হোটেল সাগরিকা। আপনারা যারা এখানে খাবেন ভাই নিজের রিস্কে খেয়েন। লাঞ্চ করে কি আর কারো রুমে থাকতে ইচ্ছা করে? তাই লাঞ্চ করে সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম দীঘা বিচে। হালকা কেনাকাটি, কিছু খাওয়া দাওয়া করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না। দীঘায় গিয়ে আপনারা কেউ যদি অক্টোপাস খেতে চান তো প্লিজ কেউ খেন না, খুবই বাজে খেতে। সো রাতেরবেলা টুকটাক ডিনার করে আমরা চলে গেলাম দীঘা বিচে। যাই বলেন, রাতেরবেলা দীঘা বিচে বসে মনটা না জুড়ালে হয়। যেহেতু নেক্সট ডে আমাদের চেক আউট ছিল, তাই তাড়াহুড়া করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। হোটেল ছাড়ার আগে আবার একটু টুক করে ঘুরে চলে আসলাম বিচ থেকে। ওখানে গিয়ে সকাল সকাল একটু নারকেল জল, একটু চা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। স্টেশন গিয়ে জানতে পারি ট্রেন 4 ঘন্টা লেট। কোনোভাবে ধাক্কাধাক্কি করে আমরা আমাদের বগিতে উঠি। হ্যাঁ, আমাদের কাছে রিজার্ভেশন ছিল, কিন্তু 4টা আমাদের কনফার্ম হয়েছে আর 4টা আমাদের কনফার্ম হয়নি। সো রাত 8টার দিকে হাওড়া স্টেশনে নেমে আমরা ঝটপট করে গাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
সো আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন। বাই, টাটা, টেক কেয়ার।